মোটু পাতলু সংসারে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলে আসলাম, দেখো কি বানাবো, পটল চিংড়ি। পটল চিংড়ি করার জন্য আমি এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিলাম 500 পটল নিয়ে নিলাম। আর এদিকে 4টে আলু মিডিয়াম মতো সাইজে কেটে নিলাম, এরকম সাইজে কেটে নিলাম। তো এখন মাছটা একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। অল্প একটু নুন আর হলুদ দিয়ে মেখে এটা ভেজে নেব। পটল চিংড়ির জন্য দেখো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি হালকা করে। আর এখানে এই আলুটা আমি ভেজে রেখেছি, ওই তেলে এবার এখানে পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমি পটলটা ভেজে দেবো। এই যে একটুখানি নুন দিয়েছি আর একটু হলুদ দেবো। একটু হলুদ দিয়ে পটলটা আমি লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে আমি এদিকে মশলাটা রেডি করে নেব। তার জন্য নিলাম, দেখো একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, একটু আদা নিয়েছি, হাফ ইঞ্চি মতো আদা কুচিয়ে রেখেছি, আর একটা টমেটো, আর 7-8 কোয়া রসুন। রসুনটা ছোট ছোট তাই 7-8 কোয়া দিলাম। আর এখানে 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে একটু কড়াইয়ে তেল দিয়ে দেবো অল্প করে। অল্প করে তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দেব একটু 2টো এলাচ আর 2টো লবঙ্গ, একটু দারচিনি ফোড়ন দিয়ে দেবো, আর একটু তেজপাতা দিয়ে দিলাম। লো ফ্লেমে এটা একটু হালকা নেড়ে চেড়ে গোটা ফোড়নটা এবার এই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। 2 মিনিট মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এখানে একটু এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো একটু অল্প করে দিয়ে দিলাম। আর এবার হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। একসঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আর একটু কষিয়ে এবার এর মধ্যে আমি এই যে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো একটু জল। এই জলটা দিয়ে আর একটু ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে একটু চিনিও আমি এখন দিয়ে দেব। এই যে অল্প চিনি আমি দিয়ে দিলাম। এবার মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আছে। মশলাটা কষা হয়ে গেছে, তেলটা আমার তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে ভেজে রাখা আলুটা আর পটলটা দিয়ে দেবো। আলুটা পটলটা দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব। দেখো এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি একটু গরম জল করে রেখেছিলাম, এই যে একটু গরম জল দিয়ে দেব। একটু জলটা একটু আমি দিলাম বেশি, কারণ একটু ঝোল ঝোল হবে তরকারিটা, একটু আমি ঝোলঝোলই করব চিংড়ি মাছটা। এটা একটু ফুটলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু মিডিয়াম আছে রেখে দেবো। পটল চিংড়িটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার কাছে এখন গরম মশলা নেই, গরম মশলাটা গুঁড়োটা নেই, তা আমি গুঁড়োটা দিতে পারলাম না। এখানে ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গরম মশলা দিলেই ভালো হবে।
তো আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম, আর একটু ঘি আমি দিয়ে দেবো। একটু ঘি আমি এখানে দিয়ে দিলাম। এভাবে পটল চিংড়ি রাঁধলে খুব সুন্দর হবে খেতে। তো তোমরাও বানিয়ে ফেলো এভাবে পটল চিংড়ি। তোমার পটল চিংড়িটা একদম রেডি হয়ে গেছে। পটল চিংড়িটা আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার আর কত সুন্দর হয়েছে পটল চিংড়িটা। না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। একদম সহজ, তাড়াতাড়ি পটল চিংড়ি এভাবে বানিয়ে ফেলো। তোমরাও বানিয়ে নাও এভাবে পটল চিংড়ি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।